আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। এতদিন যে মারাত্মক গরম পড়ছে, মারাত্মক গরমের পরে আজকে একটু আবহাওয়া একটু ঠান্ডা, আর গরম ছিল, সকাল থেকে গরম ছিল। এখন হঠাৎ করে আর কি আবহাওয়াটা বৃষ্টির দিকে গড়াইতেছে। এই জায়গাটার ভিউটা জাস্ট অসাম। আমি আসলে মানুষের সামনে কথা বলতে কম পারি, এই জন্য আমার সামনে কোনো মানুষ এসে বললে আমি আর কথা বলতে পারি না। এতক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে আবার রোদ উঠে গেছে। ওই যে আমাদের সূর্যি মামা, আমার বসা দীক্ষা রোদ দিতেছে আরো বেশি করে। ও মা, রোদটা একটু কমায় দাও, যাইতাছি গা, আর রোদ দিও না। আমাদের সূর্যি মামার ক্যারেক্টারটা কিছুটা এরকম হয়ে গেছে, কচ্ছপ কচ্ছপ মানুষ দেখলে ভিতর ঢুকা যায়, আর আমাদের সূর্যি মামা মানুষ দেখলে আরো বেশি করে বাড়ে। মানুষ না থাকলে ভিতর ঢুকা যায়, মানুষ দেখলে আর বেশি করে বাড়ে। এদিক দিয়ে আর কি কচ্ছপ আর সূর্যি মামা বন্ধু বন্ধু। তো বন্ধু, রোদটা একটু কম দাও। আপনারা অনেকে হয়তো বলতে পারেন আমার পিছনে ব্যাগ কেন। আসলে আমি স্কুল থেকে এখানে আসছি, স্কুল ছুটি দেওয়ার পরে এখানে একটু হাঁটতে আসলাম। আজকে আসলে পরিমাপের চেয়ে অনেক গরম ছিল, সেই জন্য ভাবলাম এখানে সবসময় বাতাস থাকে, এই জন্য আর কি এখান থেকে একটু ঘুরে গেলাম। আর জায়গাটা খুব সুন্দর। তো অনেকক্ষণ ভিডিও করলাম, এখন আমাদের চলে যেতে হবে। খুব মজা করলাম। আর এইখানে কিছু পোলাপান, কিছু মেয়ে আসছে স্কুল থেকে এখানে ঘুরতে। কিছু পোলাপানদেরকে দেখছি, সেই মেয়েদের পিছনে আর কি ঘুরতেছে, তাদের স্টিচিং করতেছে। তো এখানে আমার না থাকাই ভালো। ছেলেদেরকে বলছিলাম কেন স্টিচিং করতেছো, কেন বিরক্ত করতেছো, তো ওরা বললো তুই বেশি কথা করে তোরও দিম মাইট। এই জন্য আর ওই ছেলেদেরকে কিছু বললাম না। আমি ওই মেয়েগুলোকে আমার পরামর্শ দিলাম যে এখানে একা কোনো মানুষ নেই, তোমরা বাসায় চলে যাও। আসলে আমার এই পরামর্শ থেকে আমি আর বেশি কিছু করতে পারবো না। তাদেরকে আমি পরামর্শ দিয়েছি বাসায় যাওয়ার জন্য, তারা যদি বাসায় যায় ভালো, আর না গেলে এটা তাদের বিষয়। আমাদের বাংলাদেশে এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে, ছেলেরা মেয়েদেরকে দেখলে আর কি নিজেকে কন্ট্রোল করতে পারে না। আসলে এটা কাদের দোষ, ছেলেদের দোষ নাকি মেয়েদের দোষ, আসলে আমি বুঝতে পারি না। তারপরও যারা আমার ভিডিওটি দেখছেন, কোনো যুবক যদি দেখে থাকেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, আর নিজেকে কন্ট্রোল করেন। অবশেষে ঘোরাঘুরির পরে আমি এতক্ষণ যে জিনিসটা খুঁজছিলাম, অবশেষে সেই জিনিসটা পেয়ে গেলাম, নৌকা। আমি এতক্ষণ ধরে এক নৌকা খুঁজছিলাম, অবশেষে নৌকাগুলো পেয়ে গেলাম। এই যে একটা নৌকা, এই যে একটা নৌকা, ওই যে একটা নৌকা, ওই যে একটা নৌকা, ওই পাশে মানুষ গোসল করতেছে, এই জন্য আর ওই পাশে যাবো না। যারা আমার ভিডিওতে এতক্ষণ পর্যন্ত দেখলেন, সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে দেন, আর কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কোন জায়গা, আপনারা চিনতে পারছেন কিনা, আর একটা শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।